আজকে আমাদের ছুটি মিসাইল থেকে রক্ষা পাওয়ার জন্য 3 দিন ছুটির প্রথম দিন আজ। কারণ ইউএইতে 3 দিন ছুটি দেওয়া হয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। তো আমাদের ক্লিনিকও আমাদের ছুটি মিলেছে, সেটার প্রথম দিন। এবং আজকে হচ্ছে 13 রোজা, 13 রামাদান। আর আমি যে সুপার মার্কেটে আসছি গ্রোসারি করতে। আমার সাথে থাকুন, আমি কী কী কেনাকাটা করছি। যে কাঁচামরিচ কিনতে আসছি, কাঁচামরিচ কিনবো। করলা দেখে পছন্দ হচ্ছে না, ছোটো ছোটো বিনস। আবার এই মরিচগুলো আমি কিছু কিনবো। এরা হালাপিনো বলে, হালাপিনো না জালাপিনো। আর ব্যানানা তো আমি খাই না, একটু পরে ইফতার হয়ে যাবে। তো এই সময়টা আমি মার্কেটে ঘোরাঘুরি করছি। এখন কিছু লেবু কিনবো। আর আমি বাংলাদেশি একজন ড্রাইভারকে নিয়ে আসছি, তো উনি 1 ঘন্টা সময় দিয়েছে। তো 1 ঘন্টার মধ্যে আমাকে বাজার টাজার করে আমি রেডি থাকবো, উনি নিয়ে যাবে। যদিও এখনও ইফতারের সময়টা কাছে চলে আসছে। আর সমস্যা হচ্ছে আমি একটু মাছ কিনে কাটতে দিয়েছি, সেখানে আবার কাটিং সেকশনে ওরা বলল যে 1 ঘন্টারও বেশি সময় লাগবে। জানি না। এখন আমি লেবু যেটা কিনবো, সবুজ লেবু। আমার যুদ্ধ নিয়ে কি বলবো, আর যুদ্ধ তো মিসাইল মারছে, এখন 700-র মতো মিসাইল মেরে ফেলেছে, মানে দুবাইতেই এতগুলা। তো মরতে তো হবেই, এখন যদি কপালে মৃত্যু থাকে মরবো। এটা নিয়ে আমার এত বেশি চিন্তার কিছু নাই। আমি যে সময়টা ছুটি পেয়েছি, যদিও আমার সাথে আমার পরিবার নাই, তারপরেও আমার মানে সময়গুলোকে সুন্দরভাবে কাটানোর জন্য আমাদের ইফতার আমি বাসায় যে করবো আজকে, আমি একাই ইফতার করি। আর এই যে কাঁচামরিচ কিনলাম, আমি বেছে বেছে কিনি কাঁচামরিচ। তো মানে সব কিছু আমি ধামাধাম এভাবে নিয়ে কিনি না, আমি বেছে বেছে মানে ভালো সবুজ ডান্ডা দেখে কিনি। তো কাঁচামরিচ কেনা হলো। এখন লেবু, আমি লেবুর জন্য আমার আলাদা ব্যাগ লাগবে। এখান থেকে যে পলিথিনের যে ব্যাগ আছে, সুন্দর করে সাজিয়েছে, প্রচুর টমেটো এখানে। লেবুর জন্য একটা ব্যাগ নিয়ে নিলাম। আসলে আমি এক হাতে কাজ করতে পারছি না, তো আপাততর জন্য আমি রেখে দিচ্ছি। আমার সঙ্গেই থাকবেন। আর ওদিকে আবার মাছ কাটতে দিয়ে এসছি, তারপর একটা চিকেন কাটতে দিয়ে আসছি, ওগুলো আবার কালেক্ট করতে হবে। তো এর মধ্যে ইফতারের সময় বেশি নাই, এর মধ্যে চলে যাব, মানে সব কিছু কিনে আমার যে ড্রাইভারকে কল দিলে এসে আমাকে নিয়ে যাবে। ইনশাল্লাহ বাসাতে আমরা আমি ইফতার করব। আর একা একা ইফতার করব। ওই সময় অবশ্য বাচ্চারা আমার সাথে থাকে ভিডিও কলে। তো রেখে দিচ্ছি আপাতত। আল্লাহ হাফেজ।